কাদিয়ানীরা যেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয়, তাহলে তারা সহস্র মানুষদেরকে এই ইসলাম থেকে বঞ্চিত করতে পারবে না। আচ্ছা, কাদিয়ানিরা যে মানুষকে বিভ্রান্ত করছে, এই বিষয়ে আপনাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা? আর আপনারা স্পেসিফিকভাবে বলেন যে তাদের কর্মকাণ্ডগুলো কি, কিভাবে তারা মানুষকে মুরতাদ বানাচ্ছে বা কিভাবে তারা কাফির বানানোর চেষ্টা করছে, সেই বিষয়টি একটু স্পষ্ট করেন। তারা কাদিয়ানীরা কাফের এবং ইসলামের থেকে বহির্ভূত। এর মূল কারণ হলো তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে এবং গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা মাউদ মানে, মাসিহে মাউদ মানে। আবার গোলাম আহমদ কাদিয়ানীকে তারা মরিয়ম বলে, বিভিন্নভাবে আখ্যায়িত করে। এই জন্য ভ্রান্ত মতবাদের কারণে তারা কাফের। আর এগুলো শুধু আমাদের বানানো না, গোলাম আহমদ কাদিয়ানী তার নিজস্ব লেখা যে বইগুলো আছে, এই বইগুলো সংকলন করা হয়েছে রুহানি খাজাইন নামে এক 80 খণ্ডের একটা বইয়ের মাধ্যমে। সেই বইয়ের বিভিন্ন জায়গায় জায়গায় তার এই ভ্রান্ত মতবাদগুলো রয়েছে। তারা এই ভ্রান্ত মতবাদগুলো প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে সরল মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। সামনে ওরা পেশ করে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন হাদিস দিয়ে ওরা মানুষদেরকে প্রথম আকৃষ্ট করে, পরবর্তীতে তারা আস্তে আস্তে এদেরকে ডাইভার্ট করে কাদিয়ানি বানায়। আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে শেষ নবী না মানিয়ে তাদের গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানায়। যে আমাদের সম্পূর্ণ আস্থা যে নতুন সরকার আসছে, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, ইনশাআল্লাহ এই সরকার আলেম ওলামাদেরকে মহব্বত করে এবং এই সরকার বলেছে ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের আইন বাস্তবায়ন করবে না। আমরা সরকারের কাছে দাবি করব যে সরকার যেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যবস্থা করে। ইনশাআল্লাহ এটা সরকারের জন্য অনেক ভালো হবে। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে, এর সাথে আমি একমত। এদেরকে আসলে অমুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া, সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।